এই মুহূর্তে আমার সাথে আছেন কেমিস্ট্রির দুজন শিক্ষক ইনজামুল স্যার এবং নাজমুল স্যার। স্যারদের কাছ থেকে আমরা আজকে এটাই জেনে নেব, ক্লাস 12-এ থার্ড সেমিস্টারের পড়াশোনা শুরু হতে যাচ্ছে। যারা যারা থার্ড সেমিস্টারে এরকম আশা নিয়ে রেখেছো কেমিস্ট্রিতে 35-এ 35 নাম্বার তুলতে হবে, কেননা এমসিকিউ এ পরীক্ষা হয়। তো এই এমসিকিউ এ 35-এ 35 পেতে গেলে শুরু থেকে আমাদের কিভাবে পড়তে হবে, কি কি জিনিস পড়তে হবে, সিলেবাস শেষের পরে কোন কোন জায়গা থেকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করতে হবে এমসিকিউ, সেই সমস্ত জিনিস নিয়ে বলতে গেলে 6 মাসের একটা রোড ম্যাপ ওদেরকে আজকে আমরা দিতে চলেছি। তুমি যেখান থেকে পড়ো না কেন এই স্ট্র্যাটেজিটাকে তুমি ফলো করতে পারো। তো স্যার নাজমুল স্যারের কাছে আমি সবার প্রথমে জেনে নেব যে পড়াশোনাটা স্টার্ট কি করে করবো আমরা কেমিস্ট্রি। আচ্ছা, যেহেতু তোমাদের প্রথম যে থার্ড সেমিস্টার হচ্ছে ক্লাস 12-এর, সেখানে এমসিকিউ বেস কোশ্চেন হচ্ছে, অর্থাৎ কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু হবে। অর্থাৎ তোমাকে করতে হবে কি, টপিক ওয়াইজ প্রথমে যে টপিকটা তুমি কনসেপ্ট ক্লিয়ার করলে সেই টপিক রিলেটেড যত ধরনের প্রশ্ন হয় সেটা তোমাকে সলভ করতে হবে। এইবার মনে হলো যে এই প্রশ্ন কোথায় পাবো? তোমরা যে যে প্রকাশনীর বই ব্যবহার করো না কেন, এখন দেখবে নতুন বইগুলোতে টপিকের পরে পরে বেশ কিছু প্রশ্ন থাকছে, যে আমি এই টপিক পড়লাম, সেই টপিকের উপরে কিছু প্রশ্ন। টপিক পড়লে বই থেকে প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করো। আটকে গেলে স্যারকে জিজ্ঞাসা করতে হবে। তুমি যে স্যারের কাছে পড়ছো না কেন, যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম হোক অফলাইন হোক, তুমি স্যারকে জিজ্ঞাসা করো। এতে করে কি হবে, তোমার কিন্তু ওই যে টপিক সেটা কিন্তু আরো স্ট্রং হবে। তুমি কিন্তু অপেক্ষা করো না যে আমার কবে চ্যাপ্টার শেষ হবে, অধ্যায় শেষ হবে, তারপরে আমি এমসিকিউ সলভ করব। এটা করলে কিন্তু তোমার পুরনো যে কনসেপ্টগুলো সেগুলো কিন্তু মাথা থেকে ডিলিট হতে থাকবে। হ্যাঁ, এটা একটা ভালো কথা স্যার বলেছেন, যে অনেকে কি করে যে আগে কনসেপ্ট বুঝতে থাকি, গোটা চ্যাপ্টার শেষ হবে, তারপরে এমসিকিউ লাগাতে শুরু করব। কিন্তু এমসিকিউ আর পড়ার মানে কনসেপ্ট বোঝা আর এমসিকিউ প্র্যাকটিস করা, এটাকে দুটোকে আলাদাভাবে দেখো না, এটা স্যার বলছে। এটাই গোটা চ্যাপ্টার শেষ হওয়ার অপেক্ষা করা দরকার নেই। একটা টপিক যেই মুহূর্তে শেষ হবে, তুমি ছায়া প্রকাশনীর বই নাও না বা সাঁতরা নাও, দেখবেন একটা টপিকের পরে পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন বলে অনেকগুলো এমসিকিউ দেওয়া থাকে। এবং একটা ইম্পর্টেন্ট কথা হলো, আমার হঠাৎই মনে এলো, যে যখন তুমি একটা টপিকের কনসেপ্ট ক্লিয়ার করে সে প্রশ্নগুলোকে সলভ করে ফেলছো, এবং তুমি যদি একবার সলভ করে ফেলো ওই টপিকের কোশ্চেন, তোমার মধ্যে একটা আলাদা এনার্জি আসছে নেক্সট টপিকটাকে ভালো করে মন দিয়ে পড়ার। যাদের পড়তে ভালো লাগছে না বা মনে হচ্ছে যে আমার ভালো লাগছে না, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো একটা ছোট্ট টপিক পড়ো। বইয়ের প্রথমে যে প্রথম অধ্যায়ের যে যেখানে পড়ছো ছোট্ট একটা টপিক পড়ো এবং মন দিয়ে পড়ো। তুমি ভেবে নাও যে আমি আর কোনো কিছু পড়বো না, আমি এই একটাই টপিক পড়বো, আমার একটাই টপিক সিলেবাস। এবার ওই টপিকটা যদি তুমি একবার মনে তোমার গেঁথে যায়, একবার যদি ভালো লেগে যায়, তখন দেখবে তুমি পরপর সমস্ত টপিক, অধ্যায় এবং দেখবে সম্পূর্ণ কেমিস্ট্রি তোমার ভালো লেগে গেছে। একদম সেই জন্য টার্গেট নাও, ছোট্ট একটা টপিক পড়বো। যদি তুমি ওটা করতে পারো, আর ওই টপিক থেকে যত ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো আমরা করে নেব। এবং তুমি যখন ছায়ার প্রশ্নগুলো করতে পারলে অটোমেটিক্যালি এটা মানে তোমার মন থেকে মনে হবে যে না, আমি তাহলে সাঁতরার বইতে কি আছে করি। তুমি তারপরে তোমার মনে হবে আমি কই রায়মার্টিনে দেখি এই টপিকের উপরে, রায়মার্টিনে এখন টপিকের উপরে কোশ্চেন থাকে, টপিক ওয়াইজ কোশ্চেন, রায়মার্টিন দেখি। তুমি যখন একটা টপিক এরকম ভালো লাগতে থাকবে না, তুমি দেখবে কোন লেভেলে চলে গেছো। মানে যেই টপিকটাকে ধরবো ওটার একদম যতটা গভীরে যাওয়া যায়, গভীরে গিয়ে সমস্ত জিনিস আমরা করে নেব। প্রথমে মনে করবো ওটাই আমার সিলেবাস, একদম ওই একটা ছোট টপিকই আমার সিলেবাস। তার মানে এইভাবে টপিক শেষ করতে করতে আমরা একটা চ্যাপ্টার শেষ করলাম। তারপর চ্যাপ্টার শেষ হওয়ার পর অবশ্যই চ্যাপ্টারের লাস্টে একটা ঢালা অনুশীলনী দেওয়া থাকে, যেখানে গোটা চ্যাপ্টারের মিশালি প্রশ্ন থাকে। এবার তারপর তুমি মিশালি প্রশ্ন করতে যাও, তাহলে সেটা রিভিশন হয়ে যাবে গোটা চ্যাপ্টারের। এইভাবে তোমরা পড়াশোনাটাকে স্টার্ট করতে পারো। আমি একটা কথা এখানে অ্যাড করি, কখনো কিন্তু একটা অধ্যায় শেষ হয়ে গেল, তারপরে ওটাকে আমি গুটিয়ে রেখে দিলাম, আবার পরীক্ষার সময় গিয়ে দেখবো না। তুমি একবার হলেও, যখন সেকেন্ড চ্যাপ্টার শুরু হচ্ছে, একবার হলেও তুমি তাকে একবার দেখো চোখ দিয়ে। পড়ার দরকার নেই, তুমি তো পড়েছো আগে অনেক, জাস্ট একবার দেখো কতটা তোমার মনে আছে, একবার চোখ বোলাও। এটা কিন্তু ভুলো না, তাহলে কিন্তু ডিলিট হতে থাকবে। এটাই কেমিস্ট্রি। হ্যাঁ, তাহলে কেমিস্ট্রিটাকে কিভাবে পড়বো সেটা নাজমুল স্যার বললেন। এবার পরবর্তী ধাপগুলো স্যার কি চলবে সেটা আপনি বলে দিন। তো নাজমুল স্যার আমাদের খুব সুন্দরভাবে এক্সপ্লেন করলেন যে কোন স্ট্র্যাটেজি মেনটেন করে একটা চ্যাপ্টার তুমি কমপ্লিট করবে। ঠিক এই স্ট্র্যাটেজি মেনটেন করেই তুমি প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করবে, এবং তোমাকে খেয়াল রাখতে হবে তোমার হাতে সময় কিন্তু 6 মাস। তোমাকে পুরো সিলেবাস তোমাকে দ্রুত 3 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে, এবং পরবর্তী 3 মাস তোমাকে বিভিন্ন কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। কোথা থেকে করবে? তোমার রায়মার্টিন আছে, তোমার টেস্ট পেপার আছে, এই বিভিন্ন কোয়েশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে এবং বিভিন্ন মক টেস্টের মাধ্যমে তোমাকে পুরো বিষয়টাকে নিজের আয়ত্তের মধ্যে আনতে হবে। একদম স্যার কিন্তু এখানে একটা জিনিস উল্লেখ করলেন যে এটা উচ্চ মাধ্যমিক ক্লাস 12,
সমস্ত প্রশ্নের উত্তর তুমি তখনই করতে পারবে যখন সমস্ত পড়া তোমার মাথার মধ্যে থাকবে, সমস্ত প্রশ্ন উত্তর মাথার মধ্যে থাকবে। আমাদের মাথায় সেই জিনিসটাই থাকে যে জিনিস আমরা বারবার রিভিশন করি, এবং সেই জন্য আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সিলেবাসটাকে শেষ করতে হবে। কেমিস্ট্রি সিলেবাস খুব একটা বড় নয়, 3 মাসের মধ্যে শেষ করা যায়। একদম একদম স্যাররা শেষ করেও দেন। তো 3 মাসের মধ্যে তোমাকে সিলেবাসটা শেষ করতে হবে। শেষ হওয়ার পরে বাকি 3 মাস ওই একই পড়া বিভিন্ন মক টেস্টের মাধ্যমে তোমাকে রিভিশনের মধ্যে তো রাখতে হবে। তার পাশাপাশি আরো কত ধরনের প্রশ্ন করতে পারে তার জন্য স্যার যেটা বললেন যে রায় মার্টিনের যে প্রশ্নবিচিত্রা বের হয় সেটা সম্পূর্ণ সমাধান করে নাও। তাহলে ওখান থেকে ওটা করলে আর কিছু দরকার হয় না, তবু ওটা সম্পূর্ণ সমাধান করে নাও। যেখানেই পড়ছো না কেন তোমরা, অন্য অনলাইন প্ল্যাটফর্মে পড়ো, অফলাইন পড়ো, বাড়িতে যেখানেই প্রাইভেট পড়ো না কেন। টিউটর এসে পড়িয়ে যাক, যেখানেই পড়ো না কেন। মডেল নিয়ে প্র্যাকটিস করো, মডেল Practice নিয়ে করতে দেখো হবে। কতক্ষণ সময় লাগছে, কিন্তু চেষ্টা করবে ওই প্রশ্নবিচিত্রা কমপ্লিট শেষ করা, অবশ্যই অবশ্যই। এবং ওটাকেও তাড়াতাড়ি শেষ করা। হাতে তো 3 মাস লাগবে না ওটা করতে। ওটা শেষ হয়ে যাওয়ার পরে দেখবে বাজারে অনেক টেস্ট পেপার বের হয়। তো ওই টেস্ট পেপারের মাধ্যমে তুমি বাড়িতে বসে বসে পরীক্ষাও দিতে পারো। আর পরীক্ষা কি এমসিকিউ পরীক্ষার ব্যাপার নেই, নিজেরা সলভ করা মানে নিজেরা পরীক্ষা solve হয়ে যাচ্ছে। তো ওই এবিটি টেস্ট পেপারটাও যতটা বেশি এবং সম্ভব যদি কোথাও তোমরা পারো যে কোনো জায়গা থেকে তোমরা যদি মক টেস্টও দিতে পারো, অনলাইন মক টেস্ট, আমাদের অ্যাপের মধ্যে অনেক আমাদের অ্যাপেও ফ্রি থাকবে, মক টেস্ট রয়েছে অনেক, যেগুলো আমরা মক টেস্ট সেট করে দেবো, ওগুলো তোমরা দিতে পারো। এখানে একটা কথা বলি, এই যতগুলো স্ট্র্যাটেজি স্যাররা বললেন বা আমি বললাম, এই পুরো স্ট্র্যাটেজি তোমরা তখনই মেনটেন করতে পারবে যখন প্রত্যেকটা ক্লাস তোমরা মনোযোগ দিয়ে করবে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা প্রেজেন্ট থাকবে। অর্থাৎ কোনো রকম ক্লাস তোমরা মিস করবে রেগুলারিটি না, মেনটেন। রেগুলারিটি মেনটেন করবে, কোনো ক্লাস মিস করবে না। আর একটা ক্লাস মিস করা মানে ক্লাস জমতে 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 পাহাড় জমে যাবে। তাই তোমাকে যেখানেই করো না, আমরা বলছি না যে ব্যাকলগ তোমরা যেখানেই করো, অফলাইন করো, অফলাইন পড়ো, অনলাইন পড়ো, তোমাকে ব্যাকলগ রাখা যাবে না। যদি অফলাইন Backlog করে শুরু থাকো, হয়ে যায় তো ব্যাকলগ জমতে 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 পাহাড় জন্মে যাবে। তো প্রথম থেকে খেয়াল রাখবে আমার কোনো ব্যাকলগ না জন্মায়। যদি অফলাইনও পড়ে থাকো, যেদিন স্যারের কাছে পড়তে যাচ্ছ বাড়ি এসে সেটা পড়ে নাও, সেখানেও মানে কোনো ব্যাকলগ রেখো না বা হ্যাঁ। কোনো ডিউ রেখো না পড়ায়। আর ওই পড়া থেকে এমসিকিউ গুলো পড়ে নাও। যদি এমসিকিউ না করতে পারো স্যারকে গিয়ে জিজ্ঞেস করো, স্যার আগের দিন এটা পড়ালেন, এখান থেকে তো বইতে এই এমসিকিউ গুলো রয়েছে, এর মধ্যে এগুলো আমি পারছি না, এগুলো আমাকে বুঝিয়ে দিন। পারছো না মানে নিশ্চয়ই কনসেপ্টটা 100% ক্লিয়ার নেই। তো 100% ক্লিয়ার করার জন্য যেই পদ্ধতিটা আমরা বললাম স্যার বললেন সেই সেইটাই পদ্ধতিতে তোমরা করবে। এবার তুমি যেখান থেকে পড়ো না কেন সেখান থেকে জিনিসগুলো করার চেষ্টা করবে। যদি তোমার মনে হয় যে আমি যেখানে পড়ছি সেখানে এইভাবে করানো হচ্ছে না, বা সেখানে যেভাবে সিলেবাস এগোচ্ছে 3 মাসের মধ্যে হয়তো সিলেবাসই শেষ হবে না, এই এত কিছু যদি তোমার মনে হয় ওখান থেকে যদি কমপ্লিট না হয়, তাহলে তোমাদের জন্য আমরা কেমিস্ট্রির একটা ব্যাচ এনেছি, কেমিস্ট্রির সুদর্শন ব্যাচ। যদি মনে হয় যে হচ্ছে না অন্য কথা, হ্যাঁ, তাহলে আমাদের নাজমুল স্যার ইনজামুল স্যার তোমাদের করাবেন। এখানে কি কি করাবেন, যা যা কিছু করা দরকার 35 পাওয়ার জন্য যা যা কিছু দরকার সেই সমস্ত কিছু এই ব্যাচের মধ্যে করানো হবে। যেমনটা আমরা বললাম যে কনসেপ্ট পড়বো, কনসেপ্ট সংক্রান্ত এমসিকিউ আমরা করে নেব। ছায়া প্রকাশনী সাতরাতে যা আছে সেটা ধরে ওর মধ্যে ক্লাসের মধ্যে করে দেওয়া হবে। মানে একদম। আমাদের ব্যাচের যে ক্লাস হয় অনলাইন ক্লাস একদম লাইভ ক্লাস হয়, সপ্তাহে 5টা করে ক্লাস হয়, তাই তো স্যার? 5 দিন ক্লাস, সপ্তাহে আমরা 5 দিন লাইভ ক্লাস করাই, লাইভ ক্লাস 4 দিন আমাদের কনসেপ্ট ক্লাস হয়, আর ওই ক্লাসের মধ্যেই ওই ক্লাস সংক্রান্ত এমসিকিউ করে দেওয়া হয়। মানে কনসেপ্ট বুঝে নিয়ে এমসিকিউ ক্লাসের মধ্যে হয়ে যায়। তার সাথেও অতিরিক্ত জেই মেইন আর নিটের জন্য স্পেশাল হ্যাঁ স্পেশাল একটা ক্লাস হয় লাইভ, যেখানে তোমাদের স্কুলের পরীক্ষার পাশাপাশি জেই নিট দুটোর প্রিপারেশন চলতে থাকবে। দুটো আমরা করাই, এর কারণ কি জেই নিট যখন তুমি প্রিপারেশন নেবে না তোমার কনসেপ্টের উপর আরো অনেক বেশি ডেপথ তৈরি হবে, তাই না স্যার? ওই যে শুরুতে বলেছিলাম, যদি তোমার মনে হয় যে কনসেপ্টগুলো তুমি বুঝতে পারছো, তুমি ছোট টপিকের যখন এমসিকিউ গুলো সলভ করতে পারছো, তখন নিজে নিজে তোমার মনে হবে আচ্ছা আমি কি নিটের কোশ্চেন করতে পারবো, হ্যাঁ। পারবো। সেটা তুমি বাড়িতে বসে বসে তুমি নাও করতে পারতে পারো, তোমাকে কেউ হেল্প নাও করতে পারে। সেই সাহায্যটা আমরা তোমাদেরকে করব। বোর্ডের পাশাপাশি নিট এবং জেই তুমি যদি ইন্টারেস্ট পাও, তুমি যদি ভালো লাগে, তুমি যদি আগে যে এমসিকিউ গুলো টপিক ওয়াইজ আমরা করিয়েছিলাম সেগুলো যদি তুমি করতে পারো, তোমার মধ্যে থেকে মনের মধ্যে থেকে ইচ্ছা জাগবে যে আমি দেখি নিটেও তো এমসিকিউ পরীক্ষা হয়, সেখানে সেই প্রশ্নগুলিকে আমি পারতে পারি, সেগুলোতে আমরা তোমাদেরকে হেল্প করব এই আমাদের এই ব্যাচের মধ্যে। হ্যাঁ, প্রতি সপ্তাহে তোমাদের ওই জিনিসগুলো করানো হবে, ওই স্পেশাল এমসিকিউ ক্লাস ওখানে করানো হবে। যার ফলে স্কুলের পরীক্ষার পাশাপাশি যদি তোমার মনে হয় উচ্চ মাধ্যমিকের পরে যে নিট পরীক্ষা রয়েছে বা জেই মেন এক্সাম রয়েছে, আমি এক্সামটা দেবো, হ্যাঁ আগে থেকে আমরা একটা আগে থেকে তোমার এই প্রিপারেশনটা হতে থাকবে। বাকি আমাদের সমস্ত কিছু যা ক্লাসে করানো হবে সেগুলো স্যার একটু সাইড হয়ে থাকুন, আমি একটু বলে দিই তাহলে ওদেরকে। যা কিছু ক্লাসে করানো হলো তার ক্লাস নোটস দিয়ে দেওয়া হবে, কোনো বইপত্র পড়া দরকার নেই, যা কিছু করানো হবে করলে হবে, তাই না স্যার? একদম 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 100%। আমরা যত কিছু করাবো এনাফ। আমাদের টেলিগ্রাম ডাউট গ্রুপ রয়েছে, 100% ডাউট সাপোর্ট পাবে। যে কোনো প্রশ্ন তুমি পারছো না টেলিগ্রাম গ্রুপে পাঠাবে, স্যাররা ম্যাক্সিমাম টাইম তোমার হচ্ছে অ্যাক্টিভ থাকেন। তোমাকে এমন কেউ থাকবে না যার ডাউট বাদ থাকবে, এরকম আমাদের থাকে না। প্রত্যেকের ডাউট সলভ করে দেব আমরা। অতিরিক্ত হয়ে গেলে আমরা সেটা নিয়ে ক্লাস নিতে পারবো। হ্যাঁ, যখন দেখা যাবে টেলিগ্রামে অনেক বেশি ডাউটস আসছে, ওখানে চ্যাটের মাধ্যমে সলভ করা যাচ্ছে না, তো স্যার একটা আলাদা ডেডিকেট ক্লাস নেবেন, সেই ক্লাসের মধ্যে ডাউট সমাধান করিয়ে দেবেন। তোমাদের মক টেস্ট আমরা প্রতি সপ্তাহে একটা করে মক টেস্ট নেবো, তাই তো স্যার? একদম একদম।
মানে সপ্তাহে যে 5টা ক্লাস করলে তার উপরে মক টেস্ট দিয়ে দেবে, সেখানে তুমি জানতে পারবে যে বাকি যত স্টুডেন্ট রয়েছে পশ্চিমবঙ্গে যারা আমাদের কাছে পড়ছে তাদের মধ্যে তোমার র্যাঙ্কটা কোন জায়গায় দাঁড়াচ্ছে, তুমি কত নম্বর স্থান অধিকার করছো, একদম। সেই র্যাঙ্কটাও কিন্তু তুমি ওখানে দেখতে পাবে, যার ফলে নিজের একটা মেরিট তুমি বিচার করতে পারবে। আচ্ছা, ছায়া প্রকাশনী যেই মুহূর্তে তুমি আমাদের ব্যাচে জয়েন করবে, ব্যাচে জয়েন করার সাথে সাথে আমাদের 5ই মার্চের পর থেকে লাইভ ক্লাস শুরু হবে। 5ই মার্চের আগেই লাইভ ক্লাস শুরু হওয়ার আগে ছায়া প্রকাশনী এই বইটার অনুশীলনী তুমি সমাধান ভিডিও পেয়ে যাবে। একদম। আমাদের যেটা করানো হয়, স্যাররা ক্লাসে যে জিনিসগুলো করাবেন, ক্লাসে কনসেপ্ট করালো, এমসিকিউ করিয়ে দিল, করানোর পর একটা চ্যাপ্টার যে শেষ হলো, স্যাররা তোমাদের বলবেন যে ছায়া প্রকাশনীর যে অনুশীলনীতে এমসিকিউ রয়েছে ওগুলো ধরে ধরে প্রত্যেকটা নিজেরা ট্রাই করো। যদি নিজেরা যেখানে যেখানে আটকে যাবে প্রত্যেকটা প্রশ্নের সলিউশন ভিডিও দেওয়া থাকবে, বোঝানো থাকবে, আগে থেকে দেওয়া থাকবে, তো তুমি ওই সলিউশন ভিডিও চালিয়ে দিয়ে ওই প্রশ্নের উত্তরটা বুঝে নিতে পারো যেখানে আটকে যাবে। একদম। এইভাবে শেষ হলো। এইভাবে যে মুহূর্তে 3 মাসের মধ্যে আমাদের সিলেবাস শেষ হয়ে গেল, তারপর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা ধরা হবে, এটা একদম শেষ করা হবে, তারপর বাজারে বিভিন্ন টেস্ট পেপার বের হবে, সেগুলো করা হবে। মানে সেগুলো এত বেশি কোশ্চেন প্র্যাকটিস আমরা করিয়ে দেবো, কোনো ওই question হবে না। পরীক্ষায় আসবে মাত্র 35টা প্রশ্ন, সব কমন। দেখবে সব কমন। সব আর যখন সবই কমন থাকবে ওই 35টা কোশ্চেন করতে তোমার টাইম লাগবে না, বাকিরা হয়তো বসে থাকবে, তুমি এক্সাম দিয়ে হয়তো বেরিয়ে যাবে, বাকিরা ভাববে কি এক্সাম দিল, বাট রেজাল্টে তুমি দেখিয়ে দেবে, তাই না? তো একদম একদম 35 পেতে গেলে এইভাবে পড়াশোনা করতে হবে। আর যদি তুমি চাও যে যেখানে পড়ছি আমি সেখানে এই জিনিসগুলো পাচ্ছি না, তাহলে আমাদের কাছে আসতে পারো। আমাদের কেমিস্ট্রির সুদর্শন ব্যাচ, এই ব্যাচটা তোমরা কি করে ডাউনলোড করবে আমি বলে দিচ্ছি। তার আগে এটা বলে দিই ব্যাচের প্রাইস কত দাদা। ব্যাচের প্রাইস যেটা আমরা 1500 রাখিনি, ব্যাচের প্রাইস আমরা অনেক কম রেখেছি। এই সমস্ত কিছুর জন্য ব্যাচের প্রাইস যেটা রাখা হয়েছে 999। বাট দাঁড়াও, তুমি চাইলে কম প্রাইসও ব্যাচটাকে জয়েন করতে পারো, মানে এর থেকে কমে পেয়ে যেতে পারো বলছি। 999 যদি শুধুমাত্র কেমিস্ট্রির ব্যাচ তুমি নিতে চাও। আমাদের তো আরো ব্যাচ রয়েছে, আমাদের তো কেমিস্ট্রির পাশাপাশি আরো ব্যাচ রয়েছে, ফিজিক্সের ব্যাচ রয়েছে, ফিজিক্সের ব্যাচের দামও 999, কেমিস্ট্রিও 999। এবার ম্যাথামেটিক্সের যে ব্যাচ রয়েছে, ম্যাথামেটিক্সের ব্যাচের দাম হচ্ছে আমাদের 599, বায়োলজির ব্যাচের দাম 899। তুমি যদি চাও আমাদের কম্বো ব্যাচও নিতে চাও, কম্বো ব্যাচও নিতে পারো। আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স 3টে সাবজেক্ট যদি আলাদাভাবে নিতে চাও, তোমার হয়তো 2600 টাকা পড়বে। 3টে সাবজেক্ট যদি কম্বো মানে আলাদাভাবে যদি নিতে চাও, সেখানে তোমাকে 400 টাকা আমরা ছাড় দিয়েছি। যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স একসাথে এই 3টে সাবজেক্ট পড়তে চাও, তোমার 2199 না স্যার, হ্যাঁ 2199 টাকাতে তুমি 3টে সাবজেক্ট আমাদের কাছে পড়তে পারবে ক্লাস 12 থার্ড সেমিস্টারের জন্য। তোমার যদি মনে হয় বায়োলজিও লাগবে, তাহলে বায়োলজির ব্যাচটা আলাদা করে পারচেস করবে। একইভাবে তোমার যদি মনে হয় যে ম্যাথামেটিক্স নেই, শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি লাগবে, এই ব্যাচটাও নিতে পারো, ব্যাচের প্রাইস অ্যাপের মধ্যে রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে ব্যাচে জয়েন করবো কি করে। ফিজিক্স দাদা অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, লোগো দেখে নাও। আচ্ছা, এখানে আমাদের দেখবে 1 লাখের উপরে তোমার ডাউনলোড রয়েছে, এখন 50,000 আছে, কিন্তু তোমরা যখন ডাউনলোড করবে অ্যাপ হ্যাঁ দেখবে 1 লাখের উপরে 1 লাখ, আমাদের 1 কাছে লাখ। পড়াশোনা করছে, এই 1 অ্যাপটা লাখ। ব্যবহার করছে। তো তোমরা 4.7 স্টার রয়েছে, কেমন? তো রেটিংও ভালো, ছাত্রছাত্রীরা আমাদের কাছে পড়ে অনেক খুশি। তুমি রিভিউ দেখে নিতে পারো এখান থেকে। বাকি অ্যাপটাকে তুমি ইনস্টল করবে, ওপেন করলে নিজের নাম, ফোন নাম্বার আর হচ্ছে নাম লিখে দিয়ে তুমি রেজিস্টার করে নিলে অ্যাপটা এরকম খুলে যাবে। অ্যাপে এখানে দেখো তুমি তো ক্লাস 12 সুদর্শন ব্যাচে জয়েন হবে, তাহলে ক্লাস 12 সুদর্শন ব্যাচে তুমি টাচ করবে। যেই মুহূর্তে টাচ করে সমস্ত ব্যাচ খুলে যাবে এরকম। তুমি পিসিএম নিতে চাইলে বাই নামে ক্লিক করবে। তুমি অন্য শুধু তোমার যদি মনে হয় আমি শুধু কেমিস্ট্রি পড়বো, তাহলে নিচে স্ক্রোল করবে, স্ক্রোল ডাউন করবে, নিচে নামবে, দেখবে কেমিস্ট্রির ব্যাচ রয়েছে। বাই নামে ক্লিক করলে তোমার কাছে পে অনলাইন বা কিউআর কোড স্ক্যান করে তুমি পেমেন্ট করতে পারবে। কারো যদি কারো যদি মনে হয় যে আমি কি করে টাকা পাঠাবো বুঝতে পারছি না, তাহলে এই ভিডিওর কমেন্টে আমি একটা লিংক দিয়ে রাখবো যে কিভাবে ব্যাচে জয়েন করবে, দেখে নাও, 4 মিনিটের ভিডিও, ওটা দেখলে তুমি পেরে যাবে যে কেউ, কেমন? তো এটা ছিল। আর এখানে একটা নাম্বারও হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে কেমিস্ট্রি ব্যাচে জয়েন করবে। জানতে চাইলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো, কলও করতে পারো, কেমন? নাম্বারটা আমি একবার বলে দিচ্ছি। আমাদের যেটা হোয়াটসঅ্যাপ সাপোর্ট রয়েছে, এটা কিন্তু কল সাপোর্ট না, এটা হোয়াটসঅ্যাপ সাপোর্ট নাম্বার। যে কোনো ধরনের সমস্যাতে এই নাম্বারে মেসেজ করতে পারো, 8167866996। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যে কোনো কিছু তুমি জানতে চাইতে পারো। যদি চাও যে কল করে আমি জিজ্ঞেস করতে চাই, তাহলে সকালে 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে এই টাইমের মধ্যে যদি তুমি কল করো, তাহলে আমাদেরকে পেয়ে যাবে। কল করো, যে কোনো জিনিস জানতে পারো। আর একটা জিনিস, যদি মনে হয় স্যারদেরকে চিনি না, স্যাররা কেমন পড়ান, তাহলে কিছু ডেমো ক্লাস তো আমি দিয়ে রাখবোই এই ভিডিও লিঙ্কে। তার পাশাপাশি একটা জিনিস বলি, আমাদের কাছে 7 ডেজ রিফান্ড পলিসি রয়েছে। তুমি আমাদের কাছে জয়েন করো, 7 দিন আমাদের কাছে ক্লাস করো। যদি তোমার মনে হয় স্যারদের কাছে পড়া বুঝতে পারছি না, বা স্যাররা যা কথা দিয়েছে সেটা ফুলফিল হচ্ছে না, তুমি 7 দিনের মধ্যে যদি মানে আমাদের কাছে তোমার টাকাটা রিফান্ড চাইতে পারো। বাট কেউ চায় না। প্রতি বছর যারা জয়েন করে তারা উল্টারও বলে স্যার যে স্যার আমি এখানে কম টাকায় এত কিছু পেয়েছি। হ্যাঁ, এত কম টাকায় এত কিছু পেয়েছি, তার থেকে বড় কথা আমি যা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম তার থেকে অনেক বেশি কিছু পেয়েছি। তো তুমি নিজেও এটা বলবে। বাকি ব্যাচে জয়েন করো, দেখা হচ্ছে সেই ক্লাসগুলোতে, তাই না স্যার? একদম। একদম। চলো দেখা হবে টাটা তোমাদের সবাইকে। সাথে।